জাহের আলভি, প্রিন্স মামুন এবং কণ্ঠশিল্পী নোবেল তারা যেন বারবার কারাগারেই ফিরছেন, যেখানে জাহের আলভির বিষয় ভিন্ন, তিনি প্রথমবারের মতো কারাগারে ঢুকেছেন, আর অপর দুজনের কথা যাদেরকে বললাম তারা যেন বারবার কারাগারেই ফিরে যান। কিন্তু এই তিনজনে কারাগারে যাওয়ার মূলে রয়েছে কিন্তু নারী, অর্থাৎ নারী কি তাহলে ছলনাময়ী? যেন তারা আসলে নারী নির্যাতনকে অথবা নারীকে বিভিন্ন ধরনের অজুহাত, অত্যাচারের মামলায়, প্ররোচনার মামলায় কিন্তু এখন তারা কারাগারের মধ্যে আছেন, এবং এদের মধ্যে দুজন কিন্তু এখন কারাগারের মধ্যেই অবস্থান করছেন, যেখানে প্রিন্স মামুন এবং জাহের আলভি রয়েছেন। জাহের আলভির প্রায় 1.5 মাস অতিবাহিত হয়ে গেছে, প্রায় 2 মাসের কাছাকাছি, যেখানে প্রিন্স মামুন কিন্তু প্রায় কয়েকদিন হলো, 7 থেকে 10 দিনের মতো হয়েছে। তো নারীরা যদি অন্যায় করে নারীদের সাথে, তাহলে অপরদিকে কিন্তু পুরুষ মানুষেরা কারাগার পর্যন্ত যায়, এবং নারী নির্যাতনের জন্য এদেশে কিন্তু মামলা রয়েছে, এদেশে আইন রয়েছে। কিন্তু পুরুষ কি তাহলে নির্যাতিত হয় না? আপনাদের কি মনে হয় যে অনেক অনেক নারীদের কাছ থেকে কি পুরুষ নির্যাতন হয় না? তো পুরুষ নির্যাতনের জন্য কি আদতে এই দেশে কোনো আইন আছে? তো সেজন্য আসলে নারী ছলনাময়ী, নারী ভাগ্যবতী, নারী মহারানী এবং হচ্ছে যে গুণবতী একই সাথে কিন্তু খুবই ভয়ঙ্কর। তো নারীদের থেকে অবশ্যই সতর্ক থাকবেন। তার মানে এই না যে একদমই নারীদের দূরে থাকবে, নারীদের একদমই বিবর্জিত হয়ে যাবেন, সবসময় নারী বিরোধী হয়ে যাবেন, বিষয়টা একদমই তা না। বিষয়টা হচ্ছে যে আপনারা যদি নারীদের সাথে কোনো অন্যায় করে ফেলেন, সেটার জন্য কিন্তু আইন রয়েছে। তো সেজন্য এরকম কোনো অন্যায় করার দরকার নেই, মিলেমিশে থাকুন, না হলে ব্যক্তিগত ঘর কারাগার হয়ে যাবে। সেজন্য সবাই সতর্ক থাকবেন। আর অবশ্যই পুরুষ নির্যাতনের জন্য কি আইন চাই কিনা সেটি কমেন্ট বক্সে জানাবেন।